I want to dedicate this award to my কারিনা কায়সার আপু। আমি আসলে কোনো দল সাপোর্ট করি না, আমি নেইমার আর মেসিকে অনেক ভালোবাসি। আমার আসলে খুব খারাপ লেগেছিল নেইমারকে লাস্ট গোলটা যখন দিল পেনাল্টির, ওটা দেখে। আই লাভ ইউ নেইমার, তুমি যেখানেই থাকো যেমনই থাকো, অনেক 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 ভালোবাসা আমার পক্ষ থেকে। প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে নিজেকে বড় পর্দায় দেখার, এবং যতবারই আমি কোনো সিনেমা দেখতে যাই আমার মনে হয় ইস আমি যদি এখানে থাকতাম। আজকে যে কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট ওয়েব ফিল্ম অ্যাক্ট্রেস একসাথে আলাদার জন্য। একসাথে আলাদা আমার খুব পছন্দের একটা কাজ, এই কাজটা আমার অনেক পছন্দের একটা কাজ, এবং এই কাজের জন্য আমি আজকে স্বীকৃতি পেয়েছি, এটার জন্য আমি খুবই গ্রেটফুল। এবং আমি এই অ্যাওয়ার্ডটা ডেডিকেট করতে চাই আমার একসাথে আলাদা রাইটার কারিনা কায়সার আপুকে, যে আমাদের মাঝে এখন আর নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি খুবই ইমোশনাল হয়ে গেছি আসলে একসাথে আলাদা কাজের জন্য অ্যাওয়ার্ড পাবো এটা দেখে, কারণ আরো অনেক কাজ করার কথা ছিল আপুর সাথে, বাট এরকম এক সন্ধ্যায় শুনতে পেরেছি যে আপু আর আমাদের মাঝে নেই। সো লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল অ্যান্ড আনফেয়ার, তারপরেও দ্য শো মাস্ট গো অন। সো আই ওয়ান্ট টু ডেডিকেট দিস অ্যাওয়ার্ড টু মাই কারিনা কায়সার আপু। এখন ডিরেক্টর ভালো বলতে পারবে ওনার আসলে প্ল্যান কি। প্রত্যেকটা রাইটার, স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টরদের একটা প্ল্যানিং থাকে, চিন্তা ভাবনা থাকে। সো ওনারও নিশ্চয়ই আছে, যদি কামব্যাক করি খুব দারুণ ভাবেই কামব্যাক হবে ইনশাল্লাহ। না, একজন তো চলে গেছে। আমি আসলে কোনো দল সাপোর্ট করি না, আমি নেইমার আর মেসিকে অনেক ভালোবাসি। সো আমার আসলে খুব খারাপ লেগেছিল নেইমারকে লাস্ট গোলটা যখন দিল পেনাল্টির, ওটা দেখে আমি ওর সাথে সাথে আমিও কেঁদেছিলাম। তো আমি আসলে এক্সপেক্ট করেছিলাম সেমিফাইনাল পর্যন্ত অ্যাটলিস্ট যাবে নেইমার, আর জানি না কখন ওকে খেলতে দেখতে পাবো কিনা, বাট এখনো মেসি আছে। সো আই এম রিয়েলি হ্যাপি। সো এবারও যেন মেসি বিশ্বকাপটা নেয়, এটাই চাই। না না না, আমি দুইটা, নেইমার আর মেসি। নেইমার না থাকলে ব্রাজিল দেখবো না, মেসি না থাকলে আর্জেন্টিনা দেখবো না, তখন দুইজনের জন্যই তালি বাজাবো। এটা তো হতে পারে। আচ্ছা, আমি বুঝলাম না, আমাদের দেশে খালি ব্রাজিল করলে আর্জেন্টিনা ছাড়া অন্য যে কোনো দল করা যাবে, সেম গোস ফর আর্জেন্টিনা করলে রোনালদো করা যাবে, এমবাপ্পে করা যাবে, তাহলে কেন নেইমার আর মেসি করা যাবে না? আমি খুব চাইছিলাম নরওয়ে যেন বাসায় চলে যায়। নরওয়ে, হাল্যান্ড বাসায় চলে গেছে। আই এম রিয়েলি হ্যাপি। আই লাভ ইউ নেইমার, তুমি যেখানেই থাকো যেমনই থাকো, অনেক 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 ভালোবাসা আমার পক্ষ থেকে। অফার পাচ্ছি, বাট যেই ধরনের কাজের অফার্স গুলো এখন পর্যন্ত পেয়েছি, একটা দুটো ব্যাটে বলে মিলে নাই টাইমিং এর কারণে, আর বাকিগুলো মোস্ট অফ দ্য স্ক্রিপ্টস অনেক বেশি কমার্শিয়াল, যেটা আমি নিজেকে এভাবে সিনেমায় দেখতে চাই না। আমি একটু ডিফারেন্ট টাইপ অফ গল্পে নিজেকে দেখতে চাই, যেমন মনপুরা, দেবী, আয়নাবাজি, এই টাইপের গল্প যদি পাই ইনশাল্লাহ আমাকে দেখা যাবে। কোনো ডিরেক্টর যদি মনে করে যে না এই ক্যারেক্টারটার জন্য ইভানা পারফেক্ট, তাহলে ডেফিনেটলি দেখা যাবে। প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে নিজেকে বড় পর্দায় দেখার, এবং যতবারই আমি কোনো সিনেমা দেখতে যাই আমার মনে হয় ইস আমি যদি এখানে থাকতাম। আমার ইচ্ছা আছে আমি যখন রিটায়ার করে ফেলবো অ্যাক্টিং থেকে, তখন আমি একটা ইনস্টিটিউট দিতে চাই যেখানে সব বয়সের মানুষজন ডান্স শিখতে পারবে। এরকম এখনো হচ্ছে আমাদের দেশে, বাট যারা আমাকে পছন্দ করে, আমার কাজ পছন্দ করে, আমি একটা ওয়েলনেস সেন্টার করতে চাই নারীদের জন্য, যেখানে সাইকোলজিক্যাল থেরাপি থেকে শুরু করে ওয়েলনেস। এবং আমরা তো নারীরা অনেক ধরনের মানসিক স্টেটের মাধ্যমে, মানে প্রত্যেকটা মানুষ, শুধু নারী না, পুরুষ নারী সবাই, অনেক কথা থাকে যেগুলো আমরা আসলে সবাইকে বলতে পারি না। সো আমি একটা ওয়েলনেস সেন্টার খুলতে চাই যেখানে সবাই সবার মনের কথা শেয়ার করতে পারবে উইদাউট এনি জাজমেন্ট।